নমস্কার। পরপর অনেকগুলো পার্টে আমার পিকনিকের ভিডিও দিচ্ছি। লাস্ট পার্টে আমরা কোথায় গিয়ে কীরকম নতুন এক্সপিরিয়েন্স করেছি সেটা আপনাদের না দেখালেই নয়। তাই আমরা সদলবলে বেরিয়ে পড়েছি রাস্তার ধার ধরে হেঁটে হেঁটে সেই নতুন এক্সপিরিয়েন্স করতে। আর রাস্তার পাশে এরকম পুকুর, সবুজ নিরিবিলি রাস্তা, এগুলো তো মন কেড়েই নিয়ে যায় না? আর আমরা সারা দিন এত হই হট্টগোলের মধ্যে থাকি, সেখান থেকে একটু শান্ত নিরিবিলি পথ আমাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করে। আজকে আমাদের গল্পটা হলো আমাদের মাছ ধরা নিয়ে। চলো মাছ ধরার একটা গল্প বলি। যখন থেকে শুনেছি মাছ ধরতে যাব এই পিকনিকে, তখন থেকেই আমরা ভীষণভাবে এক্সাইটেড। এমন ভাব যে আমরা পুকুর থেকে হাত দিয়ে মাছ ধরে ভাজা করে খাবো। আমাদের দিদি, মহামান্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে বলেছিল মাছ ভাজবো, মানে মাছ তুলবো, ভাজবো আর খাবো, মাছ নিস না কিন্তু। যাই হোক, যথারীতি আমরা মাছ ধরতে গেছিলাম সেই জঙ্গল পেরিয়ে, যেখানে চন্দ্রবোড়ার দেখা পাওয়া যায়। মনস্মৃতি প্রথম স্থান দখল করে মাছ ধরতে নেমে গেছে। দেবস্মিতাদি কোথাও নামেনি, ভিডিওটা তিনিই করছেন। আর শ্রমণাদি ঘুরে ফিরে একটা জায়গায় নেমে ছবি তুলতে ব্যস্ত। আমি, জয়াদি, বিশ্বজিৎ দা, অয়নদা এক ভাইয়ের কথা মতো ফাঁকা জায়গায় গেলাম মাছ ধরবো বলে। ওদের সঙ্গে থাকলে মাছ উঠবে না আমাদের। যাই হোক, অতঃপর আমরা সবাই একটা জায়গা নিয়ে বসলাম। আমার বসতে তো 14 ঘন্টা গড়িয়ে যাচ্ছি। বিশ্বজিৎদা আমার পাশে ছিল, দাদার হাতে ছিপ ছিল। আমি আর দাদা ভাগাভাগি করে ছিপ ফেলছিলাম। আমি একবার এমন জোরে ছিপ ফেলেছি যে নিচে গাছেই লেগে যাচ্ছিল। আমার পাশে ম্যানেজার ওরফে অয়নদা, সে বলছে আমি হাঙর ধরেছি। বটে, আমি হাঙরই ধরেছি বটে, এরকমই ভেবেছিলাম। কিন্তু সব থেকে আনন্দের বিষয় হলো আমার পাশে যে দাদা বসে আছে বিশ্বজিৎ দা, সে একটি পুঁটি মাছ ধরেছিল। তো সেই পুঁটি মাছটা ধরে আমরা যা আনন্দ পেয়েছি সেটা আর বলার কথা না। তো দাদা, কংগ্রাচুলেশন, সত্যি আমাদের সবার মধ্যে তুমি যে একটা মাছ ধরতে পেরেছো, এটাতেই আমরা খুশি। এবং এই দিনটা, আমরা এই নতুন দিনটা এত ভালোভাবে এক্সপিরিয়েন্স করেছি, সেটা বলার কথা নয়।